দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি ওয়ানে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং এ ব্ল্যাক আন্ডা, ব্ল্যাক অ্যান্ড, ওটা আন্ডা না, ব্ল্যাক অ্যান্ড a red ball, what is the probability of selecting a black and a red ball together from a basket containing 4 black and 6 red ball? তাহলে প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি বের করতে গেলে কি করতে হয়, ওপরে রিকোয়ার্ড কোয়ান্টিটি বাই টোটাল কোয়ান্টিটি। ঠিক আছে, এবার তোমার এখানে কোয়ান্টিটি ওয়ানের ক্ষেত্রে টোটালটা কত, টোটাল কতগুলো বল আছে, 6 আর 4 10, তাহলে 10টা বলের ভেতরে তুমি কটা বল সিলেক্ট করছো, দুটো বল সিলেক্ট করছো, 10C2। আর ওপরে তুমি একসঙ্গে কি কি বল সিলেক্ট করছো, একটা ব্ল্যাক বল একটা রেড বল, তাহলে 4C1 প্লাস, প্লাস হবে না কিন্তু, প্লাস হলে কি অর, তুমি ব্ল্যাক অ্যান্ড রেড বল করছো, মানে ব্ল্যাক আর রেড বলকে তুমি একসঙ্গে করছো, তাহলে কি হয়ে যাবে ইন্টু তোমার 6C1। তাহলে এটা করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, কি প্রবাবিলিটি আসছে। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, 4×6/10^9/2×1। তাহলে এখানে তুমি কেটে দাও, 5 করে দাও, তুমি এখানে কেটে দাও, 3 দুগুণা 6, 3 3 9 করে দাও, তাহলে তুমি কত পাচ্ছ, এখানে পাচ্ছ 8/15। তাহলে এখানে কোয়ান্টিটি ওয়ান থেকে তোমার কি আসলো, কোয়ান্টিটি ওয়ান থেকে তোমার আসলো 8/15। এবার কোয়ান্টিটি টুতে দেখো কি বলেছে, কোয়ান্টিটি টুতে 18 নম্বরে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সিলেক্টিং 2 ব্ল্যাক বলস ফ্রম এ বাস্কেট কন্টেনিং 4 ব্ল্যাক বলস অ্যান্ড 6 রেড বলস। ভেরি ইজি। তাহলে সেম, টোটাল কতগুলো বল আছে, টোটাল 10টা বল আছে, তার ভেতরে টোটালে কতগুলো বল সিলেক্ট করতে হবে, দুটো ব্ল্যাক বল, মানে টোটালে দুটো বল সিলেক্ট করবে, 10C2। আর কি বলেছে, সিলেক্টিং 2 ব্ল্যাক বলস, মানে তুমি দুটো ব্ল্যাক বল সিলেক্ট করছো ওভারঅল ব্ল্যাক অ্যান্ড রেড বলের থেকে, তাহলে তুমি এখানে কি করছো, 4C2 করছো, তাহলে তুমি 4C2 10C2, তাহলে 4×3/2×1/10×9/2×1, তাহলে 2×1 21 কেটে গেল, এখানে তোমার কি থাকছে, 3 3 9, এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এখানে কি থাকছে 2/15। তাহলে তোমার কে বড় হয়ে গেল, নিচের ডিনোমিনেটর যদি সেম থাকে, নিচের ডিনোমিনেটর দুজনের ক্ষেত্রেই যদি সেম থাকে, ওপরেরটার উপর ডিপেন্ড করে কে বড় কে ছোট, যেহেতু নিউমারেটর বড় ওপরের, তার জন্য কোয়ান্টিটি ওয়ান ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি টু। তাহলে 18 নম্বরের অ্যান্সার কি হয়ে গেল, 18 নম্বরের অ্যান্সার হবে আমাদের অপশন এ। বলো বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 19-এ কোয়ান্টিটি ওয়ান কি বলছে, কোয়ান্টিটি ওয়ানে বলছে cost of a diamond necklace is directly proportional to square of its waist, তাহলে CP is directly proportional to weight a square। ঠিক আছে, the necklace broke into 3 pieces having weights in the ratio 6:3:1। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম নেকলেসটাকে যখন ব্রোক করা হলো, মানে ভাঙা হলো, তাহলে নেকলেসের ওজনগুলো কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, 6x 3x আর x, এইভাবে তাদের ওয়েটটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ 25,000। অ্যাকচুয়াল কস্ট কত বলে দিয়েছে, 25,000। ফাইন্ড দ্য লস ডিউ টু ব্রেকেজ, কতটা লস হয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে নেকলেসটা যদি না ভাঙা হতো, তাহলে নেকলেসের টোটাল ওয়েট কত দাঁড়াতো, 10x, টোটাল ওয়েট দাঁড়াতো তোমার 10x কেজি। ঠিক আছে, টোটাল ওয়েট দাঁড়াতো 10x কেজি। এক মিনিট দাও, তাহলে টোটাল ওয়েট হচ্ছে তোমার 10x কেজি। ঠিক আছে, তাহলে 10x কেজি যদি তোমার টোটাল ওয়েট হয়, তাহলে কস্ট প্রাইস কত, মানে যদি জিনিসটাকে না ভাঙা হতো, জিনিসটাকে সলিড অবস্থায় সলিড ডায়মন্ডের তোমার কস্ট প্রাইস কত দাঁড়াতো,
সলিড অবস্থায় কস প্রাইস দাঁড়াতো এর স্কোয়ার হলে কি হয়ে যাচ্ছে, এর স্কোয়ার হলে হয়ে যাচ্ছে 100x তার স্কোয়ার। ঠিক আছে, এবার যখন জিনিসটাকে ভাঙা হয়েছে তখন সিপি অফ ব্রোকেন তাহলে কত দাঁড়াচ্ছে, সিপি অফ ব্রোকেন তাহলে কত দাঁড়াচ্ছে, সিপি অফ ব্রোকেন বলতে তোমার প্রত্যেকটার আলাদা আলাদা করে স্কোয়ার হবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 36x স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে 9x স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে x স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 10 আর 36 মানে 46x স্কোয়ার। তাহলে সিপি অফ ব্রোকেন পিসেস তোমার কত দাঁড়াচ্ছে 46x স্কোয়ার। তাহলে তোমার লস কত হচ্ছে জিনিসটা ভাঙার ফলে, জিনিসটা ভাঙার ফলে তোমার লস হচ্ছে 54x স্কোয়ার তোমার লস হচ্ছে। এই 54x স্কোয়ার যদি তোমার লস হয়ে থাকে, আর জিনিসটা যদি মানে ডায়মন্ডটা যখন সলিড অবস্থায় ছিল তখন তার কস্ট প্রাইস ছিল হচ্ছে তোমার 25,000, তাহলে 100x স্কোয়ারের ভ্যালু যদি 25,000 হয়, ঠিক আছে, তাহলে x স্কোয়ারের ভ্যালু কত, x স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার 250। এবারে x স্কোয়ারের ভ্যালু যখন 250, তাহলে এই x স্কোয়ারের ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কি বেরিয়ে যাবে, কতটা লস হচ্ছে সেটা বেরিয়ে যাবে। তাহলে 54 ইন্টু 250, 54 ইন্টু 250 এটা করলে তোমার কি বেরিয়ে যাচ্ছে, এটা করলে তোমার লস বেরিয়ে যাচ্ছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য লস ডিউ টু, আমাকে লস পার্সেন্টেজ বলেনি, লস বের করতে বলেছে। তাহলে তুমি এটা গুণ করে দাও, গুণ করলে কত দাঁড়াচ্ছে 0, 4 পঁচিশে 100, 0 হয় থাকছে 1, 5 পঁচিশে 125, 126, তাহলে 126 তোমার এখানে ভুল করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে তোমার এটা এরকম 100 শূন্য বসবে, হাতে থাকছে 10, আমি দুটো শূন্য বসিয়ে হাতে 1 রেখেছি, সরি 0, 4 পঁচিশে 100, 0 হাতে থাকছে 10, 5 পঁচিশে 125 আর 10-এ 135, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে কোয়ান্টিটি 1-এ দাঁড়াচ্ছে 13,500 আর কোয়ান্টিটি 2-তে দেওয়া আছে 12,500, তাহলে বড় কে হয়ে গেল, বড় হয়ে গেল কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি 2। বলে বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে। 25-এ তোমার কোয়ান্টিটি 1-এ দেখো কি, কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি দুটো কোয়েশ্চেন, আগে প্রথমটা করতে হবে। Two boats A and B each can cover 96 kilometer downstream in 12 hours. 96 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে 12 আওয়ার্স, দুটো বোট দুজনে, তাহলে দুটো বোটের তোমার ডাউনস্ট্রিম স্পিড কত হয়ে যাবে, ডাউনস্ট্রিম স্পিড অফ A and B কত হয়ে যাবে 96/12 ইকুয়ালস টু 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দুটো বোটেরই তোমার ডাউনস্ট্রিম স্পিড দাঁড়াচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এরপরে কি বলছে, এরপরে বলছে টাইম টেকেন বাই বোট A টু কভার 56 কিলোমিটার আপস্ট্রিম ইজ 16 আওয়ার মোর দ্যান টাইম টেকেন বাই বোট B, টাইম টেকেন বাই it to cover 96 কিলোমিটার ডাউনস্ট্রিম। আচ্ছা, তাহলে বোট এর ব্যাপারে বলছে, কি বলছে, টাইম টেকেন বাই বোট A টু কভার 56 কিলোমিটার ইন আপস্ট্রিম, 56 কিলোমিটার আপস্ট্রিমে যেতে যত টাইম লাগে ইজ 56 কিলোমিটার আপস্ট্রিম ইন 16 আওয়ার্স। আচ্ছা, 56 কিলোমিটার আপস্ট্রিম ইজ 16 আওয়ার্স মোর দ্যান, আচ্ছা 16 আওয়ার্স মোর দ্যান 16 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখানে আপস্ট্রিমের স্পিডের কথা বলছে, 56 কিলোমিটার ইন আপস্ট্রিম ইজ 16 আওয়ার্স মোর দ্যান টাইম টেকেন বাই টু কভার 96 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম, মানে এটা যেতে 16 ঘন্টা বেশি সময় লাগে দেন 16 ঘন্টা বেশি সময় লাগে
এটা ওইদিকে হবে। 56 কিলোমিটার আপস্ট্রিমে যেতে 16 ঘন্টা বেশি সময় লাগে দেন তোমার 96 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে। এবার 96 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে তোমার কত সময় লাগে? 96 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে একটু আগেই দেখলে তুমি 12 ঘন্টা সময় লাগছে, আর এটাতে যেতে তোমার 16 ঘন্টা সময় লাগছে। তাহলে 56 বাই আপস্ট্রিম ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 28। তাহলে আপস্ট্রিম স্পিড কত হয়ে গেল এর ক্ষেত্রে? আপস্ট্রিম স্পিড হয়ে গেল তোমার 2, ঠিক আছে? আপস্ট্রিম স্পিড 2, ডাউনস্ট্রিম স্পিড 8। তাহলে এর ক্ষেত্রে ইউ আর ভি এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 5 আর ভি এর ভ্যালু হচ্ছে এদিকে তোমার বদলে 6 3, ঠিক আছে? ইউ এর ভ্যালু 5 আর ভি এর ভ্যালু হচ্ছে তোমার 3। ওকে, এরপরে কি বলছে? বোট বি ক্যান কভার 56 কিলোমিটার আপস্ট্রিম ডিস্টেন্স in 2 hours more than the time taken by it to cover 96 কিলোমিটার ডাউনস্ট্রিম। এবার বোট বি এর ক্ষেত্রে বলছে বোট বি টু কভার 56 কিলোমিটার ইন আপস্ট্রিম is 2 hours more than 96 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম। তাহলে 96 কিলোমিটার বোট বি এর ক্ষেত্রেও 12 ঘন্টা লেগেছিল। তাহলে এখানে তোমার কত দাঁড়াচ্ছে? আপস্ট্রিম 56 বাই আপস্ট্রিম ইকুয়ালস টু 14। তাহলে বোট বি এর ক্ষেত্রে আপস্ট্রিম স্পিড কত হয়ে গেল? বোট বি এর ক্ষেত্রে 4 14 56 4। তাহলে বি এর ক্ষেত্রে ইউ আর ভি এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে ইউ আর ভি এর ভ্যালু কত হয়ে যাবে? এখানে 8 আর 4 12, 12 বাই 2 6, আর এখানে 4 বাই 2 2, ঠিক আছে? এবার কি বলেছে? বোট এ অ্যান্ড বি বোথ আর ট্রাভেলিং ইন ডিফারেন্ট স্ট্রিমস। তাহলে হ্যাঁ, ডিফারেন্ট স্ট্রিমেই যাচ্ছে, কারণ বোট এ যাচ্ছে যে স্ট্রিমে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 3, বোট বি যে স্ট্রিমে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 2। এবার এবার দেখো কি বলছে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিডস অফ বোথ বোটস? দুটো বোটের স্পিডের ডিফারেন্স কত? 1। স্পিডস অফ বোথ মানে স্টিল ওয়াটারে কত? 1। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিডস অফ বোথ স্ট্রিম? এটাও 1, তাহলে এটাও 1 এটাও 1। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার এখানে হয়ে গেল অপশন ডি, নো রিলেশন। গট ইট? দেখো কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে? হাউ মেনি ওয়েজ এ কমিটি অফ 5 পারসন having at least 2 female can be selected from a group of 7 males and 4 females? আচ্ছা, কতগুলো নাম্বার অফ ওয়েজে 5 জনের কমিটি তৈরি করতে হবে, অ্যাটলিস্ট দুটো ফিমেল থাকবে, ক্যান বি সিলেক্টেড ফ্রম এ গ্রুপ অফ 7 মেলস অ্যান্ড 4 ফিমেলস। আচ্ছা, কতগুলো নাম্বার অফ ওয়েজ? তাহলে একটা হয় যে দুটো ফিমেল তো অ্যাটলিস্ট থাকবেই থাকবে। তাহলে 2C নাম্বার অফ ফিমেল কত আছে? টোটালি নাম্বার অফ ফিমেল আছে 4, 2C4 সরি 4C2 ভুল লিখলাম। 4 জনের ভেতরে দুটো ফিমেল সিলেক্ট করছি। 4 জনের ভেতরে এই যে ফিমেল এই যে মেল, 4 জনের ভেতরে দুটো ফিমেল সিলেক্ট করছি, অ্যাটলিস্ট দুটো ফিমেল থাকবেই। আর 7 জন মেলের ভেতরে 3 জন মেল সিলেক্ট করছি। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার 5 জনের কমিটি। অথবা এটা কি এরকম হতে পারতো? কি হতে পারতো? 4 জনের ভেতরে 3 জন ফিমেল সিলেক্ট করছি আর 7 জনের ভেতরে 2 জন মেল সিলেক্ট করছি। অথবা কি হতে পারতো? 4 জনের ভেতরে 4 জনই ফিমেলকে সিলেক্ট করছি, 7 জনের ভেতরে 1 জন মেলকে সিলেক্ট করছি। তাহলে এই রকম এই 3টে ওয়েতে আমি 5 জনের কমিটি তৈরি করতে পারবো। তাহলে কতগুলো ওয়েজ হচ্ছে দেখো, এখানে তুমি করলে 7 গুণ 6 গুণ 5 বাই 3 দুগুণা 6 ইন্টু 4 ইন্টু 3 বাই 2 প্লাস 7 গুণ 6 7 গুণ 6 বাই 2 ইন্টু 1, ঠিক আছে, ইন্টু 4 4C3 মানে 4
প্লাস 7 ইন্টু 4c4 মানে 1। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে 5 সাথে 35, 35 ইন্টু 6 প্লাস 21 ইন্টু 4 প্লাস 7। তাহলে এখানে তোমার কত দাঁড়াচ্ছে, 5 6 30 শূন্য হাতে হচ্ছে 3, 3 6 18, 18 আর 3 21 প্লাস 84 প্লাস 7। তাহলে 4 আর সাথে 11, 8 আর একে 9, 9 আর একে 10 এর 0, 2 আর একে 3, 301। তাহলে প্রথম কোয়ান্টিটি 1 এর ভ্যালু কত আসছে, 301। এবার কোয়ান্টিটি 2 দেখবো। কোয়ান্টিটি 2 তে দেখো কি বলছে, how many words with or without meaning can be formed by using all letters of the word ISMIILII. ISMIILII, ঠিক আছে? কতগুলো ওয়ার্ড করা সম্ভব? এটা কি করে করবে, তোমার এখানে টোটালে কতগুলো ওয়ার্ড আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটালে কতগুলো ওয়ার্ডকে তুমি অ্যারেঞ্জ করে উইথ আর উইদাউট মিনিং ওয়ার্ড ফর্ম করতে পারবে? উইথ মিনিং বলেনি, উইদাউটও হতে পারে। টোটালে কতগুলো ওয়ার্ডকে অ্যারেঞ্জ করে তুমি উইথ আর উইদাউট মিনিং অ্যারেঞ্জ করতে, মানে তুমি কোনোটাতে এম আগে দিচ্ছ, কোনোটাতে এস আগে দিচ্ছ, এরকম করে কতগুলো করতে পারবে, 1 2 3 4 5। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। এর ভেতরে কতগুলো কমন লেটার আছে, 1 আই কমন আছে সব কটাতে, 1 2 3 4 5, 5টা আই আছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এখানে তুমি করবে হচ্ছে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 আর করতে হবে না, কারণ এরপরে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে যা থাকবে সবই কেটে যাবে। তাহলে এখানে গুণ করলে তোমার কত থাকছে, 6 7 42, 42-এর সঙ্গে 8 গুণ করো, 8 2 16, 6 হাতে হচ্ছে 1, 4 এটা 32, 32 আর একে 33। তাহলে এখানে থাকছে 336। তাহলে কোয়ান্টিটি 2 তে থাকছে 336 আর কোয়ান্টিটি 1 এ থাকছে হচ্ছে 301। তাহলে বড় হচ্ছে কি কোয়ান্টিটি 2। তাহলে কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি 1। বলো, বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেনে বলেছে উইথ অর উইদাউট মিনিং ওয়ার্ড ফর্ম করতে, তার মানে ওয়ার্ডটা যা খুশি হতে পারে, তার কোনো মিনিংও থাকতে পারে, নাও থাকতে পারে। এটা 8 ফ্যাক্টোরিয়ালটা কেন হলো, আমি যদি ছোট একটা এক্সাম্পল নিই, আমি যদি তোমাকে বলি এ বি সি, এই ওয়ার্ডটাকে আমি কতগুলো ওয়েতে অ্যারেঞ্জ করতে পারবো, এ বি সি করতে পারবো, এসিবি করতে পারবো, সিএবি করতে পারবো, বিএসি করতে পারবো, বিসিএ করতে পারবো, আরও কি করতে পারবো, এবিসি 1 2 3 4 5, আরেকটা হবে এবিসি হয়েছে, এসিবি হয়েছে, সিএবি হয়েছে, সিবিএ করতে পারবো। এছাড়া আর কোনোভাবেই অ্যারেঞ্জ করা সম্ভব না। এগুলো মিনিংও হতে পারে এর কোনো, আবার নাও থাকতে পারে। আমাকে বলেই দিয়েছে উইথ অর উইদাউট মিনিং, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে। যদি কি করো, সিম্পল হিসাব 3 ফ্যাক্টোরিয়াল করো। এর ভেতরে যদি কোনো ওয়ার্ড কমন থাকে, কোনো লেটার কমন থাকে, সেই লেটারটাকে বাই দিয়ে যতবার যদি যতবার লেটার আছে ততবারে তুমি ভাগ করে ইয়ে করে দাও, ভাগ করে